চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো, হামলার বদলে হামলা হবে। দুর্গাপুরের তাপমাত্রা ৪৩-এর ঘরে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে কখনো দেওয়াল লিখন, কখনো প্রচার মিছিল ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে দফায় দফায় বচসা, হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। শনিবার রাতেও দুর্গাপুর স্টিল টাউনশিপে অশান্তির ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, দলীয় বৈঠক চলাকালীন বিদ্যাসাগর কলোনিতে তাদের পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়েন তৃণমূল কর্মীরা। বাইক ভাঙচুর করা হয়। আমাদের পার্টি অফিসে ঢুকে ইট পাটকেল মারতে শুরু করে দেয় এবং বাইকগুলো ভাঙতে শুরু করে দেয়। তৃণমূল পাল্টা অভিযোগ করে নিউটন কলোনিতে তাদের একটি ক্লাবে হামলা চালায় বিজেপি কর্মীরা। কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে, তখন স্বাভাবিক কথা আমাদের ছেলেরা সব জমায়েত করেছে, তো এটা হয়েছে। এই প্রেক্ষিতেই হামলার পাল্টা হামলা হবে বলেও তৃণমূলকে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। বিজেপি 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, ওরা যেন সাবধান থাকে। এর আগেও বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হুঁশিয়ারি দিতে শোনা গেছে। ভেবে চিন্তে হাত দাও, কারণ আমি 4 জুনের পরেও এখানে 5 বছর থাকার জন্য কমপক্ষে এসেছি। হিসাব কিন্তু তখনও বুঝিয়ে দেবো। এখানে কালু মালু হালু হুলো কে গন্ডগোল করেছে কালকে, সব রিপোর্ট আমার কাছে আছে। কখনো ছড়ি নিয়ে বেরিয়ে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। এবার দিলীপ ঘোষের মুখে শোনা গেল পাল্টা হামলার হুঁশিয়ারি। মনোজ বন্দ্যোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন তৃণমূলে, রাত হতেই ব্যাক টু প্যাভিলিয়ন ফিরে এলেন আইএসএফে। ভোটের আগে আইএসএফের পঞ্চায়েত সদস্যের দলবদল আর ঘরওয়াপসি দেখে অবাক অনেকেই। শুক্রবার সন্ধে দেগঙ্গার কার্তিকপুরে নির্বাচনী সভায় তৃণমূলে যোগদান করেন নূরনগর গ্রাম পঞ্চায়েতের 112 নম্বর বুথের আইএসএফের পঞ্চায়েত সদস্য নূর ইসলাম মোল্লা। বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে গিয়েছিলেন তৃণমূলে। আইএসএফের আঞ্চলিক নেতৃত্বের নীতি আদর্শের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অনেকে বলছে যে ভাঙা শামুকে পা কাটবে, কিন্তু আমি সে কথা মনে করি না। কারণ যে উন্নয়ন মানুষকে মনে করতে হবে, বিশেষ করে যে নেতৃত্বের মাধ্যমে আমরা ছিলাম সে নেতৃত্ব আমাদের পছন্দনীয় নয়, যার জন্য আমি দলবদল করলাম। এরপর মাঝে মাত্র কয়েক ঘন্টা হঠাৎ বদলে ফেললেন সিদ্ধান্ত, ফিরে আসেন আইএসএফে। কিন্তু কেন? আইএসএফের দাবি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল তৃণমূল। তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী তাকে প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করিয়েছে, কিন্তু এই প্রলোভন বেশিক্ষণ টেকেনি। একটি ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করে দেগঙ্গা 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনিসুর রহমানের দাবি, নূর ইসলাম মোল্লার ছেলে আইএসএফ কর্মী। নূর ইসলাম তৃণমূলে যোগদান করার পর পারিবারিক অশান্তি শুরু হয়, চাপে পড়ে আইএসএফে ফিরতে বাধ্য হন তিনি, এবং সে কথা ফোনে নূরনগর পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছেন নূর ইসলাম মোল্লাই। ছেলেরা মানে আমার চাপ কালকে সব ভাঙচুর করে দিয়েছে, কিছু এইসব পাকা লাইট ফাইট বলছে তুমি যাবে, তো আমাদের সঙ্গে আলোচনা করে নিবে। আইএসএফ এর যে মেম্বার জয়েনিং করেছে সে একাধিকবার আমার কাছে এসেছে, একাধিকবার দলে জয়েন করার জন্য, এবং তার স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছিল। এখন তার পরিবারে কি কন্দল আছে, তার ছেলে কি করে না করে তো আমরা বলতে পারবো না। প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন বন্ধ ছিল নূর ইসলাম মোল্লার। 20 টাকার পাউচ আমাদের মাননীয় সাংসদ বিলি করে তাকে তার দলে আকৃষ্ট করেছে কিনা, এবং সেই 20 টাকার পাউচের উন্নয়নে আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে জয়েন করেছিল কিনা আমার জানা নেই। 20 টাকার পাউচের যে পাওয়ার, সেই পাওয়ার মনে হয় 1 ঘন্টার মধ্যে কেটে গেছিল, সেই জন্য তিনি 1 ঘন্টা পরে আবার আইএসএফ হয়ে গেলেন তৃণমূল থেকে। ভোটের আগে এই দলবদলের ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।